টেস্ট অফ বাংলার পক্ষ থেকে আমি মুতোষ মিত্র এবং আমার ভাই তরুণ দাস আজ এসছি শ্যামনগর গারুলিয়ার এক অনুষ্ঠান বাড়িতে, যেটা পোস্ট অফিসের ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আজ এখানে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের ডেকোরেশন, খাবার দাবার সমস্ত কিছু ব্যবস্থাপনা রয়েছে রেনেসাস ক্যাটারার, যার মালিক হচ্ছে সোমেন পাল। সোমেন পালের ব্যবস্থাপনা সব দিক থেকেই ভালো হয়। তো আজ আরেকবার দেখে নিই ব্যবস্থাপনা কেমন আছে। তবে হ্যাঁ, আমাদের প্রতিস্থাপনা শুরু করার আগে প্রত্যেককে শুভকামনা জানাই। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভেচ্ছা সবার জন্য রইল। তো চলুন দেখা যাক তাদের রান্না বান্নার কি চলছে না চলছে। আজ এখানে আমরা চলে এসেছি রেনেসাস ক্যাটারার সোমেন পালের দায়িত্বে, যে রান্না বান্না অনুষ্ঠান হচ্ছে সেখানে। তো দেখা যাক কি কি রান্না হচ্ছে। বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে দেখা যায় যে গোলাপ জামুনটা অর্ডার করা হয় মিষ্টির দোকানে, কিন্তু রেনেসাস ক্যাটারার এই গোলাপ জামুন নিজেরা তৈরি করছে। কিরকম ভাবে তৈরি আমাকে একটু বলবেন? জানি না আমি। খোয়া ক্ষীর আছে, দুধ ঘুটে খোয়া ক্ষীর বানানো। আচ্ছা, খোয়া ক্ষীর বানিয়ে তারপরে গুলি করে তেলে ভাজা যায়। সাইড থেকে হালকা করে তুলতে হবে। তুললাম কিছু, অল্প কিছু তুললাম। বাহ, একেবারে গোল গোল দারুন, দেখে তো জিভে জল আসার মতো পরিস্থিতি। বাহ 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 বাহ, এ বাংলার খাবার দাবার রান্না এবং রাঁধুনিদের শিল্প সত্যি অসাধারণ, কোনো কথা হবে না। আমার খুব ভালো লাগছে, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের রেনেসাস ক্যাটারারের মালিক সোমেন পালকে। সোমেন দা, খুব ভালো লাগছে। সোমেন দা, এখানে প্রিপারেশন সবকিছু দেখছি, গোলাপ জামুন এখানে তৈরি হচ্ছে, আপনি নিজেই তৈরি করেন? আমাদের গোলাপ জামুন এখানেই তৈরি করা হয়। সাধারণত তো অনুষ্ঠান বাড়িতে দেখা যায় যে কিনে, হ্যাঁ, এবং দেখলাম এখানে শিলনোড়ায় পেশাই করা হচ্ছে। এটা দই বড়াটা শিলনোড়ায়, কারণ মিক্সিতে সবাই করে। শিলনোড়াটা হচ্ছে আগেকার দিনের ঐতিহ্য, এখনো চলছে আমাদের, ঠিক আছে, কিন্তু শিলনোড়ায় করলে সেটা আরো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম, শিলনোড়া যে কোনো পেশাই করে কারণ সূক্ষ্ম হয় এবং খাবার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা সোমেন দা, এই মাছ এটা কি দুপুরের জন্য? কাঁচা মাছের পিসটা যথেষ্টই বড় করেছেন আপনি। আমাদের সব প্রত্যেক কাজে এইটা না যে এই আজকে এটা দেখানোর জন্য করা হয়, যেটা প্রত্যেক কাজে সেম সেম পিস, প্রত্যেক কাজে সেম হয়। মোটামুটি কত গ্রামের পিস আছে এটা? কেজিতে 6টা করা হয়। কেজিতে 6টা? 6টা, কেজিতে 6টা, তার মানে 100 গ্রামের উপরেই পিস, 150 গ্রামের কাছাকাছি। আচ্ছা আচ্ছা, এটা কি দুপুরে খাবার? দুপুরে কি খাবার দাবার হচ্ছে? দুপুরে আজকে ভাত, ডাল, চিপস, এঁচোড় চিংড়ি, আর হচ্ছে আপনার কাতলা মাছ। এঁচোড় চিংড়ি আর কাতলা মাছ, বাহ। দুপুরে কতজন লোক খাবে? দুপুরে 100। রাতে? রাতে 600 প্লাস, 600 প্লাস এখন। তো আয়োজন বিশাল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সোমেনদার সঙ্গে দেখা হয়ে ভালো হলো। সোমেনদা ব্যস্ত মানুষ, তবে একটা কথা বলি, এই খাবার দাবার কেমন হচ্ছে রান্না বান্নার শেষে আপনারা ভিডিওতে পরে দেখতে পাবেন। তার স্বাদ আমি নিয়ে আপনাদের জানাবো, যদি ভালো হয় সেটা জানাবো, খারাপ হলেও জানাবো। এখানে কোনো কার্পণ্যতা করবো না। সোমেনদা, ধন্যবাদ। এই ভিডিওর প্রথম পর্যায়ে আমি আপনাদের দেখিয়েছিলাম দু একটা রান্না যে কেমন হচ্ছে, প্রিপারেশন কিভাবে নেওয়া হচ্ছে তা দেখিয়েছিলাম। এবার প্রিপারেশনের পর তার টেস্ট কেমন নিজে খেয়ে আপনাদেরকে জানাবো। তবে তার আগে এই ডেকোরেশন পুরো যেটা করেছে রেনেসাস ক্যাটারার, লাইট, ফুল এবং ডেকোরেশনের সমস্ত কাজ রেনেসাস ক্যাটারার করেছে। আসুন দেখা যাক কেমন ডেকোরেশন হয়েছে। महकी महकी सी है ये फिजाएं, महकी महकी सी है ये हवाएं, न जाने खोई खोई सी रहने लगी हूँ आजकल।
जिया तेरे बिना ना लगे जिया इससे ज्यादा तो नहीं किया मैं कुछ ना समझूं पिया तेरे बिना ना लगे जिया तेरे बिना ना लगे जिया হয়েছে কি না হয়েছে সেটা আপনাদের দেখেছি। তবে হ্যাঁ, একটা কথা বলি, শ্বাসসজ্জা যেমনই হোক, যদি জীব, মন আর পেট তৃপ্তি না পায় তাহলে কিছুই ঠিক থাকে না, একটু যেন গন্ডগোল হয় ব্যাপারে, তাই না? দেখা যাক এবার পেট, মন আর বুক তৃপ্তি পায় কিনা। এখানে রয়েছে বেবি কর্ন ক্রিপসি আর রয়েছে ফিশ বল। না, একটাই শুধু ফিশ বলটাই দাও, এক পিস দিও, বেশি দিও না। বাহ, ফিশ বল বেশ সুন্দর ক্রিপসি হয়েছে, খেতে আশা করি সুন্দরই হবে। বাহ, সুন্দর। একটু ফ্রুট খেয়ে নি। এটা তরমুজ, বাহ, শীতের সিজন তরমুজ পাওয়াটা খুব টাফ, জোগাড় করেছে রেঞ্জা কাটা। বাহ, দাও একটা কফি দাও। শীতকালে কফি এবং চা দুটোই খুব প্রয়োজন হয়। বাহ, কফি খেয়ে পুরো চাঙ্গা হয়ে গেলাম। তো এবারে শুরু করি চিকেন রেসিপি কাপ দিয়ে। ভাই একটা কাপ দিয়ে তো। বাহ, একদম নরম হয়েছে। স্টিক আছে, স্টিকে খাবো না, হাত দিয়ে ভেঙেই খাবো, বাঙালির খাওয়া দাওয়া এরকমই হয়। আচ্ছা, ঠিক আছে, বাহ, দারুন, খুব সুন্দর, থ্যাংক ইউ। সুন্দর। তো এটা হচ্ছে মাটন হালিম, একটু গ্রেভি টাইপের হয়। আমি প্রথমবার খাচ্ছি, দেখা যাক কেমন হয়। বাহ, সুন্দর সেদ্ধ হয়েছে। গ্রেভি নিয়ে একটুখানি মুখে দিয়ে দেখি। তো মকটা নিয়ে নিলাম, স্ট্র নিয়ে নিলাম, একটু খেয়ে নিই। লাজবাব। স্টার্টার খাওয়ার পর এখন মকটেলটা খেতে সত্যি লাজবাব লাগছে। সব ব্যবস্থাপনা সুন্দর, এটাও 100-100। স্টার্টার, ফ্রুট কাউন্টার এবং মকটেলের পরে এখন চলে এসেছে মেন কোর্সে। আসুন দেখা যাক কি হয়েছে মেনু। এখানে মেনু চার্ট দেওয়া আছে। রেনেসা ক্যাটারের যে মেনু, সেখানে এখানে লেখা আছে চিকেন লেগ তন্দুরি, রেড সস, গ্রিন চাটনি, সালাড, রুমালি রুটি, কিমা মটর, মটন বিরিয়ানি, চিকেন রেজালা, চোল, চাটনি, পাপড়, রাজভোগ এন্ড হট গোলাপ জামুন। হ্যাঁ, গোলাপ জামুনের ভিডিও আপনারা দেখেছি, এটা কিন্তু রেনেসা ক্যাটার নিজেই তৈরি করছে। তো আমার সালাড নেওয়া হয়ে গেল, এবার চাই মেন কোর্সের দিকে। এক পিসের, থ্যাংক ইউ। রুমালি রুটি 1 টাকা। আসলে এত মেনু বেশি বেশি খেতে হবে না, কিন্তু সব টেস্ট করে দেখাতে হবে, ওই জন্য সব একটা করে নেবো। কিমা মটর অল্প করে, থ্যাংক ইউ। একটু জায়গা বানাতে হবে, জায়গাটা বানিয়ে নি। হ্যাঁ, এবার আমার সবচেয়ে ফেভারিট মটন বিরিয়ানি চলে এসছে। সেখানে 1 পিস মটন, আর দিতে হবে না মটন, একটা আলু, একটু রাইস, বাস বাস বাস, থ্যাংক ইউ। বাস বাস, থ্যাংক ইউ। তো সবকিছু নেওয়া হয়ে গেছে। আপাতত মেন কোর্সে যা যা ছিল, সবার আগে আমি দেখি যে রুমালি রুটিটা কেমন হয়েছে। বাহ, বেশ নরম আছে এখনো। কিমা মটর দিয়ে খেতে যেমন লাগছে ওটা টেস্ট করে দেখলাম। ওটা চিকেন তন্দুরিটা দেখি, ওটা সার্ভ খেয়ে
10 on 10 একদম। বাহ, বেশ নরম হয়েছে তন্দুরিটা। চিকেন লেগ পিস, না হাতে ধরেই খেতে হবে। বাহ, খুব সুন্দর নরম হয়েছে। বা দেখি একটু চিকেন রেজালাটা কিরকম হয়েছে। গ্রেভিটা বেশ সুন্দর। বাহ, বিরিয়ানি রাইস বেশ ঝুরঝুরে হয়েছে, স্মেলটা দারুণ আসছে। আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। বা মটনটা দেখি বেশ গরম, বিরিয়ানিটা প্রচন্ড গরম কিন্তু সেদ্ধ হয়েছে। বাহ, দারুণ, অসাধারণ বিরিয়ানি। মটনটা বেশ সব ভালো সেদ্ধ হয়েছে। তো যাই হোক, আমি খাওয়া শুরু করি। খাওয়া শেষ হলে আপনাদের ডেজার্ট কাউন্টারে আবার দেখা হবে। মেন কোর্সে খাওয়া শেষ হলো, সবচেয়ে ভালো খেলাম বিরিয়ানি এবং চিকেন রেজালাটা, অসাধারণ হয়েছে। এবার চলে আসি ডেজার্ট কাউন্টারে। অল্প, বেশি না, অল্প অল্প অল্প। থ্যাংক ইউ। চাটনি আর পাপড়, বেশ ভালো হয়েছে চাটনিটা। রাজবুক ভাই একটাই দেব। থ্যাংক ইউ। একটা গোলাপ জামুন দেখি। হ্যাঁ, গোলাপ জামুন এটা কিন্তু নিজেরা বানিয়েছে, আমি সেই প্রিপারেশনটা কিন্তু আপনাদের দেখিয়েছি। তো গোলাপ জামুনটা আমি সবার আগে টেস্ট করবো, কারণ ও খুব সফট হয়েছে, একদম তুলতুলে নরম। জবাব নেই, সত্যি সুন্দর রান্না করেছে। সবকিছু দেখি, তারপর আপনার সঙ্গে দেখা হচ্ছে। সবকিছু হলো, সাজসজ্জা দেখলাম, খাবার দাবার খেলাম, খাবার দাবার সবই সুন্দর ছিল। রেনেসা ক্যাটারের সমস্ত আয়োজন তিনি যে দায়িত্ব পালাচ্ছেন, সেই দায়িত্ব পুরোপুরি পালন করেছেন। তো এখন আমার বাড়ি যাওয়া পালা। সবাইকে শুভরাত্রি জানানোর আগে একটা কথা বলবো, যে আমার ভিডিওটা একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।